أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام বিশ্ব ছিল পাপে ভরা ভ্রান্ত ছিল ইনসান তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন বিশ্ব ছিল পাপে ভরা
ভ্রান্ত ছিল ইনসান, তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। পাঠাগার শিক্ষাগারের অস্তিত্ব ছিল না, করলে কেউ যাজকেরা করত পড়িয়ে ছাই। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দি করা হয়েছিল ধরে কারাগারে। আচ্ছা ঠিক আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহাজ্ঞানী গ্যালিলিওকে গবেষণার ফেরে বন্দি করা হয়েছিল ধরে কারাগারে। মানুষ ছিল কয়েদি, ধরা ছিল কারাগার, মুক্তির জন্য দিবানিশি করত হাহাকার। সমস্যা আছে জানত মানুষ, ছিল না সমাধান। সমস্যা আছে জানত মানুষ, ছিল না সমাধান। তখন এলেন দয়ার নবী নিয়ে আল কোরআন। আল কোরআনের নূর অজ্ঞানের কোহিলিকা করে দিল দূর। পবিত্র কোরআন সব সমস্যার দিল বাস্তব সমাধান। বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো, বর্বরতা বিদায় নিল মুখ করিয়া কালো। কোরআনী সভ্যতা দিল জগৎ করি আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। শীতে কি একবারে বড় হয়ে গেছেন নাকি ভাই? একটু আওয়াজ দেওয়া যাবে? আওয়াজ দিলে ক্ষতি আছে, লাভ আছে না নাই? লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন সুন্নাহ যেখানে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। নেদার পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সাহেবে সদর সদরুল মোহতারাম মোহতারামি ও মুকাররমি কদরে গ্রামী জনাব সভাপতি শেখ আবু রায়হান মোহাম্মদ নুরুল্লাহ, সভাপতি অত্র জামে মসজিদ ও সহসুফার সাতিহাটি গরম মানে কি গরম আচ্ছা আচ্ছা জি জি গরম ও দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মোহতারাম শাইখকে রব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম হীরা চৌধুরী, জমিদাতা অত্র মসজিদ, যিনি ইতিমধ্যেই আপনাদের মাঝে এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে তার জন্য দোয়া করি, রব্বুল আলামিন তোমার এই দানবীর, তোমার এই বান্দাকে দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াব দান করো, বলেন আমিন। রব্বুল আলামিন তার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তার আপনজন, আত্মীয় স্বজন, পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ তুমি তাদের পরিবারের উপর থেকে আসমানি বালাকে আসমানে উঠিয়ে নাও, জমিনি বালাকে জমিনে দাবিয়ে দাও। রব্বুল আলামিন তার পরিবারকে তুমি তোমার নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। এবং উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ শামসুল আলম বিজু, চেয়ারম্যান ১ নং ফুলকি ইউনিয়ন পরিষদ। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইকে কবুল মঞ্জুর করুন। এবং মাহফিল পরিচালনায় আছেন যিনি এবং চতুর্থ আলোচক শেখ মোহাম্মদ ফজলে রব্বি, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় ভাইকে কবুল করে নিন। তৃতীয় আলোচক হিসেবে ছিলেন, ইতিমধ্যেই আলোচনা করে আপনাদেরকে শুনিয়েছেন
শাইখ মোহাম্মদ জাহিদ হোসাইন আজ সাইফি, ইমাম ও খতিব, নামাজ সোলাই, কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ, কালিয়াকোট, গাজীপুর। রব্বুল আলামিন প্রিয় ভাইকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন, আমিন। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি, যার চমৎকার প্রাঞ্জল ভাষায় কোরআন ও সুন্নাহর কথাগুলো শোনার জন্য আপনারা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছেন, শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি যথাসময় আপনাদের মাঝে মঞ্চ উপবিষ্ট হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন এবং আপনাদের মাঝে সেই হেদায়েতের কথাগুলো, প্রয়োজনীয় মুক্তির কথাগুলো বলার সুযোগ দান করে দেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আসেন মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামা ইকরাম, ফুজুল আইজাম, সামনে উপস্থিত এক ঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ অভিনন্দন মোবারকবাদ জানিয়ে নিবেদন করছি, আসেন আমরা এই মুহূর্তে শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহর, যে মহান রব আমাদেরকে এই প্রতিকূল পরিবেশে, প্রতিকূল বলছি এই জন্য যে কনকনে শীত, হাড় কাঁপানো শীতের ভিতরে নিচে ঠান্ডা, উপরে ঠান্ডা, পাশে ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা, যেখানে বসেছেন সেই জায়গাতে ঠান্ডা আছে না নাই? এর ভিতরে ধৈর্য সহকারে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের মহব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ময়দানে যে রব আমাদেরকে কবুল করেছেন, তার আলিশান পাকশাহী দরবারে প্রাণ খুলে আবেগাপ্লুত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার সহ তামাম বিশ্ব মুসলিম উম্মার প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব মররুদুল আব্দুল্লাহর নয়নের মণিরক্ত ঝরা দান্দান হারা প্রিয় রাহবার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য গণিত অগণন দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি দ্বিতীয় আলোচক হিসেবে আপনাদের সামনে উপবিষ্ট হয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াত এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে বুখারীর একটি হাদিস 2249 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। অত্র আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাকে দুদিন আগে আমার প্রিয় আবু বকর ভাই ফোন দিয়ে জানালেন যে কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে আপনার বিষয় নির্ধারণ করা হয়েছে। বললাম কি বিষয় ভাই? তো উনি আমাকে জানালেন যে ইসলামে নারীর করণীয়, বর্জনীয় ও নারীর মর্যাদা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বিষয় দুইটা একত্র করা হয়েছে, করণীয় বর্জনীয় একটা আর ইসলামে নারীর মর্যাদা একটা, দুইটা বিষয় বিস্তর আলোচনা, সময় দরকার। তারপরও অল্প সময়ে যতটুকু সম্ভব হয় এই দুটি বিষয়ের সমন্বয় করে আমি আমার ভাইদেরকে, মা বোনদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়টির চাহিদা অনেক বেশি, প্রায় জায়গায় মহিলার ওয়াজ করা লাগে। তো আমি মাঝে মাঝে ভাবি যে প্রায় জায়গাতেই আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, তথ্য প্রযুক্তির যুগ, লাইভ চলে, মানুষ দেখে বলবে হুজুর কি একটা ওয়াজই পারে, আর ওয়াজ করে না। তো এইরকম চিন্তা করি। তারপরও যেহেতু এটা প্রয়োজন, এই কথা খুবই জরুরি, প্রয়োজন বিধায় আমাদের কর্তৃপক্ষ এই বিষয়টি নির্ধারণ করেছেন। আর মহান আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনবী আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ মুমিনদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য জানা কথা বারবার বললে উপকার আছে না নাই? আছে। তাহলে আজকের বিষয়টা আবারও বলছি, শিরোনাম মনে রাখার চেষ্টা করবেন। শিরোনাম হলো ইসলামে নারীর করণীয় ও বর্জনীয় এবং ইসলামে নারীর মর্যাদা। দুইটা বিষয়ে খুব চমৎকার কথা আছে কোরআন এবং হাদিসে। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, পয়েন্ট ভিত্তিক সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসেন আমার মা বোনদেরকে অনুরোধ করব, কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। ইসলামে নারীর করণীয় বর্জনীয় যদি বলতে যাই, তাহলে ব্যক্তিগত কিছু করণীয় আছে। তার ভিতরে 1 নম্বর করণীয় হলো নিজের ঈমানকে মজবুত করা। নিজের ঈমানকে মজবুত করা। আমার মা বোনেরা, এটা শুধু আপনাদের জন্য নয়, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য দায়িত্ব। যদি কেউ নিজেকে মুমিন দাবি করতে চায়, তার ঈমানকে ঠিক করার দরকার আছে না নাই? ঈমান যদি ঠিক না থাকে,
কোন আমলে কাজ হবে? ঈমান হলো ফাউন্ডেশন। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, ভালো আচরণ, আখলাক, চরিত্র যা আছে এগুলো সব হলো এর উপরে, ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, এর নাম হলো ইসলাম। আর বিশ্বাস, ঈমান হচ্ছে ফাউন্ডেশন, আর যত একে আবর্তন করে যত আমল করবেন এগুলো হচ্ছে ইসলাম। মানে ঈমান এবং ইসলাম দুটোর সমন্বয় করেই আপনি একজন প্রকৃত মুমিন হতে পারবেন। সম্মানিতা মা বোনেরা আমার, আপনাদের করণীয় বর্জনীয় এই সম্পর্কে কথা বলতে গেলে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত সামনে এসে যাবে। সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের ভিতরে 10টা গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই 10টা গুণ বৈশিষ্ট্যকে প্রত্যেক নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা পুরুষবাচক ও নারীবাচক শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন গুরুত্বের সঙ্গে তাদেরকে জানিয়ে দিলেন। আর শেষে বলে দিলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10টা বৈশিষ্ট্য যে ব্যক্তি, যে নর নারী অর্জন করতে পারবে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করার ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এবং আজরান আযীমা, এবং মহা প্রতিদান পুরস্কারের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই 10টা বৈশিষ্ট্যের কথা আসলো। তার প্রথম নম্বর হলো আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ, মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর এবং মুমিন নারী, মানে পুরুষ এবং নারী আলাদা আলাদা শব্দ রব্বুল আলামিন প্রয়োগ করলেন। এর পিছনে কারণ হলো বিশ্বনবীর সামনে উম্মে আমারা নামক একজন ব্যক্তি, একজন মহিলা সাহাবী, উম্মে আমারা আল আনসারিয়া আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা সাহাবী বিশ্ব নবীর কাছে আগমন করলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই, মা আরা কুল্লা শাইইন ইল্লা লির-রিজালি ওয়া মা আরা আন-নিসাআ ওয়া মা আরা আন-নিসাআ ইউযকারনা বিশাইইন ফানাযালাত হাযিহিল আয়া। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, কোরআনুল কারীমের ভিতরে যত কথা, যত বর্ণনা, যত আয়াত আসছে নাজিল হয়, সব তো পুরুষবাচক শব্দ দিয়ে অবতীর্ণ হয়, কিন্তু স্ত্রীবাচক, নারীবাচক শব্দ আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদের জন্য দেন না? এই আক্ষেপ, এই আবেদন পেশ করলেন বিশ্ব নবীর সামনে। দেখেন আল্লাহ রব্বুল আলামিন নারীকে কত সম্মানিত করেছেন। এই নারীর কথার প্রেক্ষিতে রব্বুল আলামিন আলাদা আলাদা শব্দ প্রয়োগ করে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিন والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন 10টা বৈশিষ্ট্যের বর্ণনা দিলেন এই আয়াতের ভিতরে। মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগতা নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদী পুরুষ, সত্যবাদিনী নারী, এবং ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। এরপরে বলছেন খাশিঈন ওয়াল খাশিআত, মানে বিনয়ী পুরুষ, বিনয় অবনতা নারী।
এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল খাশিঈন ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিন, দানকারী পুরুষ আর দানকারিনী নারী, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারিনী নারী, লজ্জাস্থানের হেফাজতকারিনী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারিনী নারী, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারিনী নারী। এই 10টা গুণ বর্ণনা করে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, এই 10টা বৈশিষ্ট্য যে বান্দা অর্জন করতে পারবে আমি তাকে ক্ষমা করে দেব এবং কিয়ামতের দিন মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তার মানে এখানে নারীর করণীয় এসে গেছে, পুরুষের করণীয় এসে গেছে। ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, আমি একটু সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, ইসলাম আর মুসলমান, ইসলাম এবং মুসলিম এবং মুমিন, ঈমান, এই বিষয়গুলো, এই পরিভাষাগুলো আমাদের জানা নাই। এখন যদি জিজ্ঞেস করি ভাই বলেন তো ইসলাম কাকে বলে, আমার একটা বিশ্বাস যে 98% লোক বলতে পারবেন না যে ইসলাম কাকে বলে। ইসলাম অর্থ কি জানা নাই। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। কার সামনে আত্মসমর্পণ করা? আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তাকে কি বলা হয়? মুসলিম। আত্মসমর্পণ করবেন শুধুমাত্র মসজিদের ভিতরে সালাতের সময় নাকি সব জায়গায়? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা মাথা পেতে মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এই নাম হচ্ছে আত্মসমর্পণ করা। যেমন মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তার রব যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন যে আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তার মানে যত কঠিন বিধান হোক না কেন, যেটা আপনার মানতে কষ্ট হোক না কেন, সবকিছুর উপরে মহান রবের কথাকে গুরুত্ব দিয়ে তার সামনে আত্মসমর্পণ করাই হচ্ছে মুসলমানের কাজ। সম্মানিত উপস্থিতি, আর মুমিন আত্মিক বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। যেমন 6টি রকম আছে। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কিতাবসমূহের উপরে ঈমান, নবী রাসূলদের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান। এটা হচ্ছে ইসলামের মৌলিক রকম, যেটা আর কি বলা হয়েছে। তাহলে এর উপরে যারা বিশ্বাস করবে তারা হচ্ছে মুমিন। বিশ্বাস করে যারা আমল করবে তারা হচ্ছে মুমিন। সুতরাং মুসলিম এবং মুমিন এই প্রাথমিক পরিভাষাগুলো আমাদেরকে জেনে থাকার দরকার আছে না নাই? এখন আসেন এক এক করে আমি মা বোনদের করণীয় বলতে চাই। 1 নম্বর করণীয় হচ্ছে ঈমান মজবুত করা লাগবে। ঈমান কিভাবে মজবুত করবেন? আমার মায়েরা বোনেরা, ঈমান মজবুত করতে হলে ইসলাম ঈমানের এই 6টা রকমকে জানতে হবে। ইসলামের 6টা রকমের উপরে আপনার বিশ্বাস করা লাগবে এবং স্বীকৃতি দান করে এর উপর আপনি আমল করতে হবে। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করা লাগবে। আল্লাহর নির্দেশিত বিষয়গুলোকে মেনে নেওয়া লাগবে, আর যা নিষেধ করেছেন তা দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে তা বর্জন করা লাগবে। এর নাম হলো মুমিন। আল্লাহ পাক কোরআনে মুমিনের যতগুলো গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার ভিতরে একটা কথা বলেছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। এখন আপনার সামনে পর্দার ওয়াজ করা হলো, আপনি মুখ ভেকসায়া ঘাড় বাঁকা করে চলে গেলেন। এটা বোঝা যাচ্ছে আপনার ভিতরে ঈমানের দুর্বলতা আছে, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেননি। আপনাকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার কথা বলা হচ্ছে, আপনি গরিমসি করছেন, খামখেয়ালিপনা, দুনিয়াবি কাজের ভিতরে ব্যস্ততার অজুহাত দেখে আপনি সালাত আদায় করছেন না। বুঝতে হবে আপনার ঈমান নাই, পরিপূর্ণ ঈমান আপনি আনতে পারেননি। এভাবে আপনাকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে উপদেশ, নির্দেশ, নসিহত করা হলে আপনি সেটা আনুগত্য করছেন না, মানছেন না। বুঝতে হবে আপনার ঈমান পূর্ণ হয়নি। মা বোনদেরকে বলি, ঈমান পরিপূর্ণ হতে হলে আপনাকে এই কাজগুলো করা লাগবে। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়াবিল জান্নাতি শাআত।
আল্লাহর নবী বললেন, অত্যন্ত কমন হাদিস, যে নারী নাকি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, পর্দা লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার বিধান পালন করে, তার স্বামীর আনুগত্য প্রকাশ করে চলে, এই 4টা কাজ যে নারী করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ঘোষণা দিলেন, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস পড়ে আমরা সুবহানাল্লাহ বলি ঠিকই, মা বোনেরাও খুব মাথা নাড়িয়ে নাড়িয়ে বলেন সুবহানাল্লাহ, কিন্তু এই 4টা কাজের একটাও ঠিক করে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা কাজও ঠিক করে করতে পারে না। 4টার 4টাই করে এরকম হাজারে একজন আছে কিনা আমার সন্দেহ আছে। দেখবেন, বাড়িতে খেয়াল করে আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, দেখবেন বাচ্চা, ছোট বাচ্চা এই অজুহাত দিয়ে সালাত পড়ে না, বাড়িতে সাংসারিক কাজের ব্যস্ততা লেগে গেছে, জোহরের সালাত গিয়ে আসরে পড়তেছে। আছে না নাই? জায়েজ নাই। একমাত্র মুসাফির ছাড়া জোহর আসরকে একত্রে পড়ার সুযোগ নাই। আপনি সংসারের কাজের অজুহাত উসিলা দিয়া আপনি 2 ওয়াক্তের সালাত এক জায়গায় করে পড়তেছেন, 10 লক্ষ বার আদায় করলেও সালাত আদায় হবে না। মনে রাখবেন, যখন যেই ওয়াক্তের সালাত মুকিম অবস্থায় সেই ওয়াক্তের সালাত আদায় করবেন, একমাত্র জ্ঞান হারিয়ে না ফেললে। দেখা যাচ্ছে আপনার জ্ঞান নাই, জোহরের টাইমে জ্ঞান হারিয়ে ফেলেছেন, আসরে জ্ঞান ফিরেছে, তখন তো আপনি 2 ওয়াক্ত পড়বেন একসাথেই। আমার মায়েরা, বোনেরা, খেয়াল করেন, আল্লাহর কাজকে গুরুত্ব দিতে হবে, ইমানকে মজবুত করা লাগবে। ইমানকে মজবুত করার 2টা ফর্মুলা বলে যায় এই পৃথিবীতে। আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে 2টা বিষয় ইমানকে মজবুত করে দেয়। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো সিরাতুন নবী, বিশ্ব নবীর জীবনী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি আপনি নিয়মিত পড়েন, তাহলে দেখবেন আপনার ভিতরে আমল পরিবর্তন এসেছে। আল্লাহর কোরআন যদি বুঝে বুঝে পাঠ করেন, তাহলে আপনার আমলগত পরিবর্তন হবে, ব্যক্তিগত জীবনের পরিবর্তন হবে। আর যদি বিশ্ব নবীর জীবনী পড়েন, দিল মনটা এত নরম হবে, আপনার মন মেজাজের ভারসাম্যতা আসবে, আপনার সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক সমস্ত জ্ঞানের সমন্বয় ঘটবে, আপনার ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। সুবহানাল্লাহ। বাড়িতে অনেক কিছু আছে, দামি দামি শোপিস আছে, দামি দামি ফার্নিচার আছে, কিন্তু নবীর জীবনের একটা কিতাব নাই। কথা কোন ঠিক কিনা ভাই? ঘরে অনেক কিছু আছে, একটা বাংলা তরজমা আল্লাহর কোরআন নাই। এই পৃথিবীতে অসংখ্য মনীষী, সাহিত্যিক, পণ্ডিত, বুদ্ধিজীবী যারা অমুসলিম, তারা ইসলাম কবুল করেছে যতগুলো কারণে, তার প্রধান কারণ হচ্ছে আল্লাহর রসুলের জীবনী পড়ে এবং কোরআনুল কারীম পাঠ করে। সুবহানাল্লাহ। এমন অসংখ্য প্রমাণ আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখেন, পেয়ে যাবেন। দেখবেন যে অধিকাংশ ইসলাম কবুল করেছে হয় কোরআন পড়ে, না হয় নবীর জীবনী পড়ে। সুবহানাল্লাহ। অতএব মা বোনদেরকে বলবো, আল্লাহর কোরআন এবং রসুলের জীবনী পাঠ করুন, তাহলে ঈমান মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পূর্ণ হিজাব, এরপরে 2 নম্বর দায়িত্ব হচ্ছে পূর্ণ হিজাব পালন করা লাগবে, মানে পরিপূর্ণ পর্দার সাথে চলতে হবে। পরিপূর্ণ পর্দা করা নারীর সংখ্যা বড় কম। বাড়িতে একেবারে খোলামেলা, কিন্তু বাজার ঘাটে, রাস্তাঘাটে চলতে গেলে হাতে মোজা, পায়ে মোজা, মাথায় হিজাব, একেবারে চশমা লাগিয়ে বুঝাই যায় না যে কে যায়, আছে না নাই? কিন্তু বাড়িতে থাকা অবস্থায় দেবর ভাসুরের সামনে ওপেন, কি দেবর ভাসুরের সামনে কি পর্দা করতে হয় না? এটা কত মারাত্মক। বিশ্বনবী বলছেন, আলহামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর সমতুল্য। যে সমস্ত মায়েরা, বোনেরা বাড়িতে পর্দার ক্ষেত্রে অবহেলা, বাহিরে পর্দা করছেন, আপনাকে বলি, বাজারে গেলেন হাত মোজা, পা মোজা লাগিয়ে, বাজারের হাজারো মানুষের চেয়ে বেশি সিরিয়াস, ঝুঁকিপূর্ণ হচ্ছে আপনার বাড়িতে আপনার দেবর, তার সামনে আপনি পর্দা করলেন না। খাস পর্দা মানে বাড়িতেও পর্দা করতে হবে, বাহিরেও পর্দা করা লাগবে। যারা আপনার গায়রে মাহরাম, যাদের সামনে পর্দা করার বিধান, তাদের সামনে পর্দা করতে হবে, হিজাব পরিধান করতে হবে। আপনার মাথার একটা চুল যদি আপনার দেবর বা কোনো গায়রে মাহরাম দেখে ফেলে, তাহলে কবিরা গুনাহ হয়ে গেল সাথে সাথে। মদ খাওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? মদ খাওয়া কবিরা গুনাহ। ওই রকম একজন বেগানা পুরুষ আপনার মাথার চুল, একটা চুল দেখে ফেললো, কবিরা গুনাহ হয়ে গেল।
সাবধান, আপনি প্রতিনিয়ত কবিরা গুনাহ করছেন, প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে। মা বোনদেরকে বলি সাবধান, পরিপূর্ণ পর্দার ব্যবস্থা করুন। বাড়িতে একাধিক পরিবার, মানে সম্মিলিত পরিবার, যৌথ পরিবার আছে অনেকেরই, 4-5 ভাই মিলে একসাথে বসবাস করে, এদের পর্দা করা বড় কঠিন। আমি বলবো যত দ্রুত সম্ভব সেপারেট করে নিতে হবে। ভাইয়ে ভাইয়ে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত এটা থাকবে অন্তরের ভিতরে, কিন্তু এই সবাই মিলে একসাথে বসবাস করা এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে প্রত্যেক পরিবার আলাদা আলাদা হবে, পর্দার ব্যবস্থা হবে, প্রত্যেকের বাড়িতে একটা করে গেট থাকবে। ইচ্ছা করলেই কেউ কারো বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, এটাই হলো ইসলামের আদর্শ। কিন্তু সব ভাই বউ মিলে একই বাড়ির ভিতরে ঘোরাফেরা, চলাফেরা, পর্দার বালাই নাই। সাবধান। তবে যদি সামর্থ্য, পরিবার আলাদা করার, ঘর আলাদা করার সামর্থ্য এই মুহূর্তে না থাকে, তাহলে সুতির নরম কাপড়ের হিজাব, আরামদায়ক হিজাব বানিয়ে নেবেন, যে হিজাবগুলো পরিধান করে বাড়িতে উঠানের ভিতরে কাজ করবেন, যেন দেওর ভাসুরের সামনে আপনি পর্দা করতে পারেন। এটা মেনটেন করতেই হবে, যত কষ্টই হোক করা লাগবে। কোন রকমের কিন্তু টিন্তু, যদি যদি, তবে তবে, সুতরাং টুটরাং বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? আমার ভাইরা, বাবাজিরা, আমার সম্মানিতা মা বোনেরা, আর বাহিরে যদি যান, বাহিরে গেলেও আপনাকে সতর্কতা অবলম্বন করে চলা লাগবে। বাড়ির বাইরে যখন গেলেন পর্দা সহ বেরোবেন। পর্দা সহ বের হওয়ার সময় কোন রকমের পারফিউম, কোন সুগন্ধি শরীরের ভিতরে মাখা যাবে না। একমাত্র নারী স্বামীর সামনে ঘর ছাড়া বাইরে যাওয়ার সময় কোন অবস্থাতেই সুগন্ধি মাখা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায় আর পরপুরুষের মন আকর্ষণ হয়, তাহলে ওই নারী হলো জেনাকারিনী। বলেন নাউযুবিল্লাহ। সাবধান, হুঁশিয়ার, এত মারাত্মক। পর্দা করবেন পোশাক আশাকের মাধ্যমে, কিন্তু বাইরে যাওয়ার সময় কোনো সুগন্ধি নারী ব্যবহার করতে পারবে না। পুরুষ ব্যবহার করলে আপত্তি নাই, কিন্তু নারীর ক্ষেত্রে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর মা বোনদেরকে বলি, মায়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আপনাদের কি দৃষ্টি আকর্ষণ করেছেন, বারবার সতর্ক করে দিয়েছেন। যেমনই ভাবে সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো নারীরা, খবরদার বাহিরে জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘুরে বেরিও না। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, এই তাবাররুজের বিভিন্ন রকম ব্যাখ্যা এসেছে। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে শরীরের উঁচু নিচু বোঝা যায়, এই পোশাক পরিত্যাগ করা লাগবে। যেই পোশাক পরলে শরীরের স্কিন গুলো দেখা যায়, এত পাতলা পোশাক পরিধান করা যাবে না। এমন পোশাক পরা যাবে না যেই পোশাক ইহুদি খ্রিস্টানের নারীরা পরিধান করে। অমুসলিমদের ট্র্যাডিশনাল কোনো পোশাক মুসলিম নারী ব্যবহার করতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। আর পোশাক হবে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, আপাতত মস্তক একেবারে ঢেকে থাকবে। আজকে বর্তমানে এমন বোরকা, এত রং বেরঙের হিজাব, বোরকার ব্যবস্থা বর্তমানে হয়েছে আমার ভাইরা, যেগুলোর দিকে পুরুষের নজর আরো বেশি যায়। কথা কোন ঠিক কিনা? বুড়ি বৃদ্ধ কোন মহিলা যদি ওই ধরনের বোরকা পরে, পুরুষের মনে হয় যে এই অল্প বয়সের নারী হেঁটে যায়, এই রকম যেগুলো আকর্ষণ বাড়িয়ে দেয়, এগুলো বোরকা হতে পারে না, এগুলো পর্দার কোনো পোশাক হতে পারে না। এগুলো হলো ফ্যাশনেবল ড্রেস পরিত্যাগ করা লাগবে। এমন পোশাক আপনার বোরকা হবে, যেই বোরকা পরিধান করলে একজন পুরুষ দেখে চিনতে পারবে না নারীটা বয়স কত, 30 নাকি 40 নাকি 70 নাকি 80, তাকে দেখে অনুমান করতে পারবে না। এমন ধরনের পোশাক নারীকে পরিধান করা লাগবে। এমন ধরনের বোরকা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। টাইট ফিটিং বোরকা, টাইট তো টাইট, আবার মাজায় বেল্ট বেঁধে আরো টাইট করে, আছে না নেই? এগুলো পরিত্যাগ করা লাগবে। সবকিছু জাহেলিয়াত। এ সমস্ত জাহেলিয়াতের বোরকাগুলোকে পরিত্যাগ করে ঢিলা ঢালা
বোরকাগুলো পরিধান করা লাগবে। আর মনে রাখা লাগবে, বোরকা হবে চাকচিক্য কালারের নয়, সর্বশ্রেষ্ঠ উত্তম কালার হলো কালো কালার। কালো কালারের বোরকা হলো পর্দার জন্য সবচেয়ে পারফেক্ট। কিন্তু এমন কালার পড়লো যে 3 মাইল দূর থেকে একেবারে পুরুষের চোখ ধাঁধায় যাচ্ছে একবারে। এইরকম বোরকা আসলে বোরকা হতে পারে না, এটা সাবধান। মা বোনদেরকে বলি, এইরকম অঙ্গভঙ্গি করে যদি বেপরদায় বাহিরে চলাফেরা করেন, অন্য পুরুষের মন আকর্ষণ করেন, আল্লাহ রাসূল আপনার ব্যাপারে বিরক্তি প্রকাশ করে এমন কথা বলেছেন জানেন? আল্লাহ রাসূল 3 ব্যক্তি সম্পর্কে বললেন, সালাসাতুন লা তাসআল আনহুম, 3 ব্যক্তির ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করো না। মানে বিশ্বনবী এত বিরক্ত, এত অতিষ্ঠ এই 3 শ্রেণীর বান্দার উপরে। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়া ইমরাতুন, ওই নারী, ওই মহিলা বা ওই নারী, গাবা আনহা যাওজুহা قد كفاها مؤنة الدنيا فتبرجت بعدا, যেই নারীর স্বামী বাড়িতে নাই, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী চাকরিতে বা ব্যবসা বাণিজ্যে অথবা প্রবাসে গেছে, এমন স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে এপাড়া ওপাড়া বাজার ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, হাই হিল পরে, ভ্যানিটি ব্যাগ কাঁধে করে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনবরত ঘুরে আর ঘুরে, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ নবী বললেন, এদের ব্যাপারে আমাকে প্রশ্ন করো না। বিশ্বনবী বড় বিরক্তি প্রকাশ করেছেন। আমার মা বোনেরা, মন খারাপ করবেন না, রাগান্বিত হবেন না, কারণ যে কথাগুলো বলতেছি আমার নবীর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেন, কোন স্বামী যদি বাড়ি থেকে যাওয়ার সময় তার জাগতিক ব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার প্রয়োজনের সমস্ত ব্যবস্থাপনা করে গেছেন, তারপরেও যদি কোনো নারী বাইরে এরকম চলাফেরা করেন, বাড়িতে শ্বশুর আছে বাজার করার জন্য, ছোট ভাই আছে, দেবর আছে বাজার করার জন্য, তাদেরকে বিশ্বাস করে না যদি টাকা বেশি মেরে দেয়, কথা বলেন ঠিক কিনা? প্রবাসী ভাইয়ের স্ত্রী শ্বশুরের হাতে টাকা দেয় না, দেবর হাতে টাকা দেয় না বাজার করার জন্য, নিজেই একেবারে টাইট ফিটিং বোরকা পরে জাহেলি যুগের মহিলাদের মতো ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে চলে যায় বাজারে, বাজার করতেছে বেপরদা অবস্থায়। মনে রাখবেন, আল্লাহর নবী আপনার উপরে বিরক্ত প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করে বলেছেন, এই সমস্ত নারীদের ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করো না, আমি জানি না। আল্লাহর নবী যদি বিরক্ত হয়ে যান, বিশ্ব নবী যদি বিরক্তি প্রকাশ করেন আপনার ব্যাপারে, আপনাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার উপরে বিরক্ত হয়ে যান, রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার দিকে রহমতের নজরে তাকাবে না। সাবধান, সাবধান, খুব সাবধান। আমার মা বোনেরা, পর্দার ক্ষেত্রে সচেতন হতে হবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন, সতী সাধবী নারীরা অনুগতা, তারা লজ্জাস্থানের হেফাজতকারিনী, যা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রেখেছেন। তার মানে নিজেকে হেফাজত করবে, পুরুষের অবর্তমানে, লোকচক্ষুর অন্তরালে, স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানের হেফাজত করবে, নিজেকে সেভ করে রাখবে, তার সতীত্ব, তার চরিত্র, তার দেহ সব কিছু একমাত্র শুধুমাত্র স্বামীর জন্য, অন্য কোনো পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করে রাখবে। এই নারী হচ্ছে সতী সাধবী নারী, এই নারী হচ্ছে অনুগতা নারী। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যদি তা করতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আর এরপরে করণীয় হলো, আমার মা বোনেরা অনেক ক্ষেত্রে আল্লাহর লানতের শিকার হন, সৃষ্টির পরিবর্তন করেন। কেমনে? অনেকেই ইচ্ছা করে, টাকা আছে, টাকা থাকলে কত রকমের শয়তানি মনে জাগ্রত হয়। ভ্রুটা বিউটি পার্লারে গিয়ে ভ্রু চিকন করে, চেঁচে চেঁচে দাঁত ছিলে চিকন করে, দাঁতকে সুন্দর করে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই সমস্ত কিছুকে আল্লাহ রাসূল নিষিদ্ধ, হারাম করে দিয়ে বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ, ওই সমস্ত নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, লানত বর্ষণ করেছেন। আল ওয়াসিমাতুল মুস্তাওশিমা, যে সমস্ত নারীরা শরীরের ভিতরে উল্কা আঁকে, ট্যাটু আঁকে। বর্তমানে শহর বাজারে নারীরা, পুরুষেরা
তারা নিজেদের দেহের ভিতরে ট্যাটু অঙ্কন করে, এদের উপরে রব্বুল আলামিনের লানত, অভিশাপ। যারা ট্যাটু আঁকে সবার জন্য অভিশাপ, লানত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুতানাম্মিসাত, এবং যারা ভ্রু চেঁচে ভ্রু চিকন করে, পার্লারে গিয়া যারা এই কাজগুলো করে, এটা হারাম। সুতরাং বিউটি পার্লারে যারা কাজ করে তাদের ইনকাম হারাম, এবং এই কাজ যারা করায় তারাও হারাম কাজ করলো। অল মুতাফাল্লিজাত লিল হুসন, এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজের দাঁতকে ছিলে চিকন করা, এটা আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে সৃষ্টির পরিবর্তন। আর এই কাজগুলো যেই নারীরা করবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, লানত করেছেন। ওই সমস্ত মা বোনদেরকে বলি, যারা নিয়মিত কাজগুলো করে থাকেন, আপনারা তওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন, তওবা করুন। আর কোনোদিন এই ধরনের কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন না। এই মর্মে রব্বুল আলামিনের কাছে যদি ওয়াদা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আমার মা বোনেরা, খবরদার নিজের খেলতামাশায়, হেলাই খেলায় এত মহা পাপের সঙ্গে নিমজ্জিত হবেন না। এরপরে আসেন, নারীদের আরো পরবর্তী করণীয় হলো জ্ঞান অর্জন করা। যদি নারীর জ্ঞান না থাকে তাহলে তো বিপদগামী হবেই, ঠিক কিনা? জ্ঞান অর্জন করা নারী পুরুষ সবার জন্য ফরজ। কার জন্য? নারী পুরুষ সবার জন্য ফরজ। নারীর অন্যতম করণীয় হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। আমাদের দেশে পুরুষের ইসলামিক জ্ঞান অর্জন করার সুন্দর ব্যবস্থাপনা যথাযথ থাকলেও নারীর ক্ষেত্রে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থাপনা আমাদের দেশে নাই, যে কারণে আমাদের মায়েরা বোনেরা ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। আর নারীরা যদি ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত হয়, পরিবারকে সুন্দর করে সাজাবেন কেমনে? সন্তান ভালো করে মানুষ করবে কেমনে? এই জন্য নারীদের শিক্ষা অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য। এখানে প্রত্যেক মুসলিম বললে নর নারী সবাই আছে না নাই? এখানে শুধু পুরুষকে বলা হয়নি, নর নারী সবার জন্য দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান হাসিল করা ফরজ করে দেওয়া হয়েছে। সম্মানিতা মা বোনেরা, এই জন্য দ্বীনের জ্ঞান যদি না থাকে, দ্বীনের জ্ঞান যদি, বিশুদ্ধ জ্ঞান যদি অর্জন করতে না পারেন, আপনার আমলগুলো ফলপ্রসূ হবে না। দলিল, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। যে ব্যক্তি নিজের ইলম ছাড়া আমল করে, যে ইবাদত করলো, ওই ইবাদতের ব্যাপারে কোনো জ্ঞান নাই, কোনো স্বচ্ছ ধারণা নাই, তাহলে ওই ইবাদত দ্বারা লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি হবে। অতএব যে বিষয়ে ইবাদত করছেন, যে ইবাদত করছেন, ওই ইবাদতের পরিষ্কার জ্ঞান আপনাকে অর্জন করা লাগবে, এটা ফরজ। সালাত, সিয়াম, হজ, যাকাত, যেই ইবাদতগুলো আপনি প্রতিনিয়ত পালন করছেন, আদায় করছেন, এই বিষয়গুলোর স্বচ্ছ ধারণা, জ্ঞান আপনার থাকা লাগবে, এটা আপনার করণীয়। এরপরে সৎকর্ম করা লাগবে। ইমানের সাথে সাথে দেখবেন আল্লাহর কোরআনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরকম আয়াত বহু আছে না নাই? ইমানের পরেই সৎ আমলের কথা। যেখানে আল্লাহ পাক ঈমান আনার কথা বললেন, সেখানেই সৎ আমলের কথা বললেন, নেক আমলের কথা বললেন। নেক আমলটা কি? নেক আমল হলো, নেক আমল হওয়ার জন্য শর্ত আছে ভাই। 1 নম্বর শর্ত হলো ইখলাস লাগবে। ওই আমলটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে। 2 নম্বরে, যে আমল আপনি করছেন সেই আমলটা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। ব্যক্তিগত খেয়াল খুশি মোতাবেক মন গড়া কোনো আমল করলে সেটা আমলে সলেহ হবে না। আমলে সলেহ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আল্লাহর নবীর তরিকায় আমল করা লাগবে। আল্লাহর নবীর তরিকায় যদি আমল না করেন সেটা গ্রহণযোগ্য হবে না। যেমন বেদাত কোনো আমল করলে ওটা আমল বটে, কিন্তু আমলে সলে নয়, ওটা গ্রহণযোগ্য নয়। আপনি সুদের টাকা দান করলেন, এটা দান বটে, কিন্তু
এটা প্রকৃতপক্ষে আমলে সলে নয়। আপনি চুরি করে টাকা দান করছেন, এই দানের সওয়াব তো পাবেন না। এটা হলো আমলে সলে নয়। হালাল পথে ইনকাম করে হালাল ভাবে দান করা, খরচ করা, এটা হলো আমলে সলে। আমলে সলের সংক্ষিপ্ত সংজ্ঞা মনে রাখবেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশগুলোকে পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এগুলো হলো আমলে সলের অন্তর্ভুক্ত। এরপরে আসেন আমার মা বোনেরা, ইসলামে নারীর করণীয় অসংখ্য করণীয় আছে। যেমন কন্যা হিসেবে করণীয় আছে। একটা কন্যা সন্তান পরিবারে তার করণীয় আছে। কিভাবে? একটা কন্যা সন্তান পরিবারে থাকা অবস্থায়, যেহেতু সে বিবাহের আগ পর্যন্ত পরিবারে থাকে, বাইরে যায় না, এজন্য সর্বদা পিতামাতার সাথে সদাচরণ তো করবেই, পাশাপাশি মায়ের দুঃখ কষ্টে পাশে থাকবে। এবং যদি ওই কন্যা বড় বোন হয় পরিবারে ভাই বোনদের ভিতরে, তাহলে ছোটদেরকে স্নেহ করবে, ছোট বোন হলে বড়দেরকে সম্মান করবে। যেহেতু বিশ্বনবী বলেছেন যে মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয় যে ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা সম্মান করে না। এই ক্ষেত্রে পরিবারে একটা কন্যা সন্তানেরও দায়িত্ব আছে। আমার ভাইরা, আমার আম্মা জানদেরকে বলি, মা বোনেরা, আপনার স্ত্রী হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব, একটা সংসারে যখন আপনি স্ত্রী হিসেবে গেলেন, স্ত্রী হিসেবে আপনার দায়িত্বগুলো শুরু হলো। সবচেয়ে বড় দায়িত্ব, আপনি যে 4টা কাজ করলে আল্লাহর জান্নাত পাবেন, তার মধ্যে আপনার অন্যতম প্রধান দায়িত্ব শুরু হয়ে যায় সাংসারিক জীবনে প্রবেশ করার পরে, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে প্রবেশ করার পরে আপনার সঙ্গে যে কাজগুলো করতে হবে, আপনি যে কাজগুলো করবেন, যেই বিধানগুলো অনুসরণ করবেন, তা গুরুত্বের সঙ্গে পরিষ্কারভাবে শুনতে হবে। আমার মা বোনেরা শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের করণীয়, স্ত্রী হিসেবে আপনাদের করণীয়গুলো নির্ধারণ করে দিয়েছেন। 1 নম্বর করণীয় হলো, স্বামী বৈধ কোনো নির্দেশ প্রদান করলে স্ত্রী তা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করবে, পালন করবে, কষ্ট হলেও পালন করতে হবে। যৌক্তিক কোনো কারণ ছাড়া স্বামীর কোনো কথাকে অমান্য করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসা ইল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহর নবী বললেন, উত্তম স্ত্রী তো সে যে স্ত্রীর দিকে তার স্বামী দৃষ্টিপাত করলে, দৃষ্টি দিলে, তাকালে ওই স্বামীর মনটা ভালো হয়ে যায়। তার মানে বুঝতে হবে ওই স্ত্রী বহু গুণে গুণান্বিতা। সুবহানাল্লাহ। যে স্ত্রীর চেহারার দিকে তাকালেই স্বামীর মনটা খুশি হয়ে যায়। ওয়াতুতিউহু ইযা আমারা, যখন স্বামী তাকে নির্দেশ করে, স্বামী তাকে উপদেশ দেয়, ওই উপদেশগুলোকে সে মেনে নেয়। এবং ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা, স্বামীর জানমালের ব্যাপারে, তার ব্যক্তিগত কোনো বিষয়ে এবং ধন সম্পদের ব্যাপারে কোনো বিরোধিতা করে না, স্বামীর বিরুদ্ধাচরণ করে না। স্বামীর ধন সম্পদ, পরিবার সবকিছু হেফাজতের দায়িত্ব পালন করে। এই নারী হলো উত্তম স্ত্রী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা বোনেরা, আপনার 1 নম্বর দায়িত্ব হলো, আপনি 1 নম্বর আপনার করণীয় কর্তব্য সাংসারিক জীবনে স্বামীর সমস্ত বৈধ নির্দেশগুলোকে মেনে নেওয়া লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার দেশের মা বোনেরা আধুনিকতার ছোঁয়ায় পড়ে, আধুনিকতার ধোকায় পড়ে তারা স্বামীর মর্যাদা, স্বামীর সম্মানকে ভুলতে বসেছে। ঠিক কিনা ভাই? স্বামীর সম্মান ভুলতে বসেছে। তবে শুধু স্বামীর সম্মান তা নয়, স্ত্রীর সম্মান আছে না নাই? শুধু একমুখে কথা বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। তার মানে হলো একে অপরের জন্য আষ্টে পৃষ্ঠে লেগে থাকবে, কারো মর্যাদা কম নয়, কারো অধিকার কম নয়। তবে অন্য আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অলির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির রিজালি আলাইহিন্না
দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে শুনিয়ে দিলেন যে নারীদের ন্যায় সঙ্গত অধিকার আছে তোমাদের উপরে, তোমাদের যেমন অধিকার আছে তাদের উপরে। তার মানে স্বামী স্ত্রীর অধিকার সমান, কোনো পার্থক্য নাই, তবে মর্যাদা স্বামীকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন বাড়িয়ে দেওয়া হয়েছে রব্বুল আলামিন তাও বলেছেন, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু তারা তাদের ধন সম্পদ তাদের জন্য খরচ করে, এই জন্য একটু সম্মানটা স্বামীর বেশি। কিন্তু অধিকারের দিক থেকে স্বামী স্ত্রীর অধিকার সমান। সংসারের সব ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর অধিকারকে সমান করে দেওয়া হয়েছে। তবে এটা কিন্তু মিরাজ বন্টনের কথা বলিনি। বাপ মায়ের সম্পদের মিরাজ বন্টন, উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে ভাই বোনদের ভিতরে একটু আলাদা হবে। অনেকেই বলে থাকে ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীকে অর্ধেক দিয়েছে, পুরুষকে পরিপূর্ণ দিয়েছে। এ কথাটা একেবারে অভদ্রতা এবং একবারে কি বলবো দৃষ্টতাপূর্ণ কথা ছাড়া কিছু হতে পারে না। কোন নারীকে ঠকানো হয় নাই। ইসলাম যেভাবে নারীকে সম্মানিত করেছে, এই নারীবাদী আন্দোলনের কর্মীরা এরা জানে না একটা নারী তার বাবার বাড়ি থেকে সম্পদের ওয়ারিশ হলো, স্বামীর বাড়িতে স্বামীর সম্পদে ওয়ারিশ হলো, আর স্বামীর ঘরে বসবাস করা অবস্থায় তার বাড়িতে যত মেহমান, এমনকি স্ত্রীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যত মানুষ আসবে, খরচের দায় দায়িত্ব স্ত্রীর নয় বরং স্বামীকে দেওয়া হয়েছে। তার মানে একটা স্ত্রীকে, একটা মেয়েকে সব ক্ষেত্রে তার বিপদ থেকে, তার জুলুম থেকে, তার বড় ধরনের দায়িত্ব থেকে রব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছেন, সব পুরুষের কাঁধে দিয়েছেন। সে কেমন করে অর্ধেক পেল আমাকে বুঝিয়ে বলেন? সে তো বাপের বাড়িও সম্পদ পেল এবং স্বামীর ঘরেও সম্পদ পেল, তাহলে কেমনে তারা অর্ধেক হলো? এটা তো আমার বুঝে আসে না। সম্মানিতা মা বোনেরা, এই পৃথিবীতে নারীবাদীরা মূলত ওরা ইসলামকে বিকৃত করতে চায়, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ওরা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করে মহিলাদেরকে রাস্তায় নামিয়ে আন্দোলন করাতে চায় যে আন্দোলন করো, তোমাদেরকে অধিকার কম দেওয়া হয়েছে। আসলে ওদের মাথায় এ কথা ঢোকে নাই যে ইসলাম কোনো নারীকে ঠকায় নাই, বরং ইসলাম নারীদেরকে সর্বোচ্চ অধিকার দিয়ে দিয়েছে। ইসলাম নারীকে অধিকারও দিয়েছে, সম্মানও দিয়েছে। তার কারণ ইসলাম হলো মানবতার ধর্ম। যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারী কোনো সম্মান ছিল না, ভোগের সামগ্রী ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করা বড় অপমান, লাঞ্ছনার বিষয় ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো। সেই জাহেলি যুগের বর্বরতার যুগের মানুষদেরকে সভ্যতা শিখালেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। আর এই ইসলাম নাকি মহিলাদেরকে ঠকিয়েছেন, এমন কথা যে বলবে ও গণ্ড মূর্খ ছাড়া কিছু হতে পারে না। ইসলাম নারীকে ঠকায় নাই। আল্লাহ বলছেন নারীদের তেমনই ন্যায় সঙ্গত অধিকার আছে তোমাদের উপরে, যেমন আছে তাদের উপরে তোমাদের অধিকার। তার মানে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার সমান। শুধু স্বামীর খেদমতের ওয়াজ শুনবো আর স্ত্রীর খেদমতের ওয়াজ শুনবো না, তা তো হবে না। এটা আসে লাস্টের পয়েন্ট। আমার ভাইরা যে বিষয় দিয়েছেন না ইসলামে নারীর মর্যাদা, শেষ পয়েন্ট ওই নারীর মর্যাদার পয়েন্টে গিয়ে আমি ইনশাআল্লাহ এই বিষয়টা ক্লিয়ার করব। সম্মানিত মা বোনেরা, খেয়াল করেন আপনার দায় দায়িত্ব, আপনার করণীয় সাংসারিক জীবনে অসংখ্য করণীয় আছে। তার ভিতরে স্বামীর বাধ্য থাকা, স্বামীর কথাগুলো, বৈধ নির্দেশগুলোকে যথাযথভাবে পালন করা, স্বামী নির্দেশ দিলে সেটাকে মান্য করা আপনার দায় দায়িত্ব। আপনি যদি তার আদেশ নিষেধ অমান্য করে আপনি তার মনে কষ্ট দেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালাত সিয়াম কোনো কিছুই কবুল করবে না। আপনি বলতে পারেন এটা কেমন কথা হলো, তাই কি সম্ভব? হ্যাঁ, আমার নবী বলছেন যে নারী অযৌক্তিক কারণে স্বামীর মনে কষ্ট দিয়ে, স্বামীর অবাধ্য হয়ে স্বামীকে কষ্ট দিয়ে দিন পার করে, রাত পার করে এবং সালাত পড়ে, ওই মহিলার সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ, যেই নারী লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা
হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যে নারী তার স্বামীর হক আদায় করতে পারে না, যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার মালিক রবের হক আদায় করতে পারবে না। অন্য হাদিসে বলা হলো ইসনানে লা তুজাউযু সালাতুহুমা রুউসাহুমা আবদুন আবিকুম মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজি ইলাইহিম ওয়া ইমরাতুন আসাত যাওজাহা। আমার ভাইরা খেয়াল করেন, বিশ্বনবী বলেন দুই শ্রেণীর মানুষের সালাত মাথার উপরে ওঠে না, কবুল হয় না, আল্লাহর দরবারে যায় না। তার ভিতরে এক শ্রেণী হলো ওই স্ত্রী বা ওই নারী যে তার স্বামীর কথা অমান্য করে দিন পার করছে, স্বামীর অবাধ্য। এমন স্ত্রীর সংখ্যা কিন্তু অনেক আছে। এইরকম স্ত্রী যদি স্বামীর কথা অনুসরণ না করে, স্বামীর অবাধ্য হয়, স্বামী যদি মনের ভিতরে যাতনা কষ্ট ও বেদনা নিয়ে রাত্রি পার করে, দিন পার করে, আর এর ভিতরে যদি ওই মহিলা সালাত পড়ে, সিয়াম পালন করে, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয়, ওই মহিলার সালাত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না। সহিহ হাদিস। আরেকটা হাদিস আসছে, সালাসাতুন লা তুকবালু মিনহুম সালাতুন, তিন শ্রেণীর মানুষের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়া ইমরাতুন, ওই নারী দাআহা যাওজুহা ইলা ফিরাশিহি মিনাল লাইলি, রাতের বেলায় বিছানায় বিশেষ উদ্দেশ্যে স্বামী আহ্বান করেছিল, কোনো কারণ ছাড়া, কোনো যৌক্তিক অজুহাত ছাড়া, কোনো কারণ ছাড়া স্বামীর কথায় সে রাজি হলো না, স্বামী মন খারাপ করে রাত পার করলো। ওই রাতে যদি তাহাজ্জুদের সালাতও পড়ে মহিলা, কোনো একটা নেকিও হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ স্বামী তার উপরে সন্তুষ্ট না হবে। খুব সিরিয়াস বিষয়। অন্য হাদিসে বলা হলো, যে সমস্ত নারীরা দিনের পর দিন রাতের পর রাত স্বামীকে অসম্মান করে, স্বামীর সঙ্গে রূঢ়তাপূর্ণ আচরণ করে, রুক্ষতাপূর্ণ আচরণ করে, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর মনের ভিতরে হাজারো যন্ত্রণা বেদনা কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করে স্ত্রীর উপরে রাগান্বিত অবস্থায় থাকে, কিন্তু অ্যাকশন গ্রহণ করে না, স্ত্রী বারবার স্বামীকে কষ্ট দেয়, মনে রাখতে হবে এই স্ত্রী যদি এমত অবস্থায় মারা যায় বা স্বামী যদি এমত অবস্থায় মারা যায়, ওই স্ত্রী ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর জান্নাতি নারী তারা হবে যারা স্বামীকে কষ্ট দিয়ে ফেললে যদি বুঝে ফেলে যে না আমার স্বামী কষ্ট পেয়েছে, সাথে সাথে স্বামীর হাত ধরে মাপ চেয়ে নেয়, ওই স্ত্রী আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই স্ত্রীরা আল্লাহর জান্নাতি হবে। কোন স্ত্রীরা জান্নাতি হবে শোনো, কোন স্ত্রীরা জান্নাতি হবে? আল ওয়াদুদুল আউদু আলা যাওজিহা আল্লাতী গাদিবা জাআত হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদি সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা। বিশ্বনবী বলেন, তোমাদের ওই স্ত্রীরা জান্নাতি হবে যারা অধিক প্রণয়নী, প্রেম নিবেদনকারী, স্বামীর কাছে আবেদনময়ী ভাব প্রকাশ করে, তারা এত ভালোবাসা হৃদ্যতা প্রকাশ করে, কোনো অবস্থাতে যদি স্বামীর কাছে ভুল করে বসে, স্বামীর মনে কষ্ট দিয়ে ফেলে, স্বামীর কাছে ভুল করার পরে বুঝতে পেরে সাথে সাথে স্বামীর কাছে আসে, স্বামীর হাতটা জাপটে ধরে বলে, প্রাণের স্বামী গো, সুম্মা তাকুলু লা আযুকু গামদান হাত্তা তারদা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার আচরণে তুমি কষ্ট পেয়েছো, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। ও স্বামী, ও আব্দুল্লাহর বাপ, আব্দুর রহমানের বাপ, আমারে মাফ করে দাও, আমার আচরণে তুমি কষ্ট পেয়েছ, আমার আচরণে কষ্ট পেয়েছ, তুমি যদি আমাকে মাফ না করে দাও তাহলে আমি এই যে বসে থাকলাম, আজকে রাত্রি বেলায় আমি ঘুমাতে যাব না, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, এই যে বসে থাকলাম আমি আর খেতে যাব না। এইভাবে কোনো স্ত্রী, কোনো মা বোন যদি তার স্বামীর হাতটা জাপটে ধরে এইভাবে ক্ষমা চায়, বলেন তো দেখি পৃথিবীর কোনো ফেরাউন দিল কোনো মানুষ আছে যে ক্ষমা না করে পারে? ক্ষমা করবে কিনা? ক্ষমা করে দেবে। আমার মাদের বোনদের অতিরিক্ত জিদের কারণে এই মূলত আজকে তালাক
ডিভোর্সের মতো জঘন্য ঘটনা ঘটছে, তারা ভুল করে স্বামীর কাছে ক্ষমা চায় না, আরো জিদ, তোমার সে কি আমি কম, তোমার বাপের সে কি আমার বাপ কম, তুমি কয় টাকার মালিক হইছো, আমার বাপের এই আছে সেই আছে, আছে না নাই, এরকম বলে কি বলে না ভাই? এরকম বলে নিজের জিদ, নিজের অহংকারকে এমন ভাবে ফুলিয়ে তোলে যে স্বামীর কাছে একটাবার ক্ষমা চায় না। অথচ মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত, আসমানের নিচে জমিনের উপরে একটা বিবাহিতা নারীর জন্য সবচেয়ে সম্মানের পাত্র তার স্বামী। বিবাহিতা নারীর জন্য তার পিতামাতার চেয়েও বেশি সম্মানের পাত্র তার কাছে স্বামী। এখন কিভাবে তার খেদমত করবেন আপনি ভালো জানেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা'আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, আমি নবী সব স্ত্রীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। কত মর্যাদা! অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, মিন হাক্কি যাওজি আলা যাওজাতিহি, স্ত্রীর উপরে স্বামীর হক কতটা বেশি তোমরা কি জানো? ইনসালা দামান ওয়াকিহান সাদিদান ফালাহাসাতহু বিলিসানিহা মা আদ্দাত হাক্কাহ। কোন নারী যদি তার স্বামীর দেহের পচন ধরা ঘা যদি নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয়, তারপরও স্বামীর পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ! কি মর্যাদা, কি সম্মান! ওমা বোন, তুমি হয়তো কথাগুলো সেকেলের মধ্যে করতে পারো, তুমি মডার্ন, তুমি আধুনিক কথাগুলো তুমি পুরাতন মনে করতে পারো, কিন্তু তুমি তো মরে যাবে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তুমি তো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করতে না পারো, এই কথাগুলো স্বীকার করতে হবে। আল্লাহর কাছে যদি তুমি মুক্তি পেতে চাও, তাহলে অবশ্যই এই কথাগুলো আমল করে স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। মায়েরা বোনেরা, আমার দেশে অনেক আধুনিক নারীরা আছে, আধুনিক, যারা চাকরিজীবী, চাকরি করতে গিয়া অফিসের বসের কাছে ভুল করলে বারবার সরি বলে, সরি স্যার, ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার। আবার প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট বা হেডমাস্টারের কাছে ভুল করে ক্ষমা চায়, স্যার ভুল হয়ে গেছে স্যার, সরি স্যার, ভুল করেছি, মাফ করে দেন। চাকরি বাঁচানোর জন্য একটা সামান্য যেই আখিরাতের তুলনায় তোমার ওই চাকরির 2 পয়সা মূল্য নাই, আল্লাহর কাছে তোমার স্বামীর তুলনায় তোমার ওই চাকরির 2 পয়সার মূল্য নাই। বোন, তুমি ওই চাকরি বাঁচানোর জন্য অফিসের বসের কাছে বারবার ক্ষমা চাও, বারবার সরি বলো, আবার হেডমাস্টার, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্টের কাছে তুমি বারবার সরি বলছো, কিন্তু যেই মানুষটাকে খুশি করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবেন, যেই মানুষটা তোমার উপরে রাজি থাকলে তুমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতি হবে, ওই মানুষটার কাছে হাজারো বার তুমি ভুল করো, মনের ভিতরে কষ্ট দাও, আঘাত দাও, দিল কলিজা সেট করা কথা বলো, মানসিক টর্চার করে একটা দিন তার কাছে সরি বলো না, ক্ষমা চাও না, আছে না নাই? আহারে মা বোনদেরকে বলি, মা একটু বুঝার চেষ্টা করো তোমার কল্যাণ কিসে। অতিরিক্ত উন্মাদনা, অতিরিক্ত আবেগ, অতিরিক্ত এই জাগতিক ফিতনা থেকে নিজেকে হেফাজত করো। এই বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আমাদের মা বোনদের, মুসলিম নারীদের যে ক্যারেক্টার, মুসলিম নারীদের যে চরিত্র থাকা দরকার, সেটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। ওই যে ইন্ডিয়ার যে চ্যানেলগুলো চলতো, এখন চলে কিনা জানি না, জি বাংলা, স্টার জলসা, চলে কি চলে? এগুলোর মাধ্যমে আমাদের মা বোনদের মন মানসিকতা বিকৃত হয়ে গেছে, হচ্ছেও তাই। এগুলো যত দেখবে এরা আত্মভোলা হয়ে যাবে। এরা যে মুসলিম নারী, এদের সেই চরিত্র, এদের আদর্শ থাকবে না। কারণ ইন্ডিয়ার যত ফিল্ম, প্রত্যেকটা ফিল্ম জাতি ধ্বংসের জন্য কার্যকর। সুতরাং এগুলো থেকে বিরত থাকা লাগবে মা, এগুলো পরিহার করতে হবে। তোমার মুক্তি হচ্ছে তোমার স্বামীর খেদমতের ভিতরে। এরপরে আসেন, বোনদেরকে বলি, বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী যখন বাড়িতে আসবে তাকে এমন ভাবে রিসিভ করা লাগবে যেন স্বামী
তার মুখের দিকে তাকালেই যেন সন্তুষ্ট হয়ে যায়। এইরকম ভাবে কাজ করা লাগবে। যেমন স্বামী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়িতে ফিরেছেন, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে তার সামনে গিয়া এমন মায়াবী চেহারায় দাঁড়াতে হবে, সালাম বিনিময় করতে হবে, তার সঙ্গে কুশল বিনিময় করে কথা বলতে হবে। যদি বলে তাহলে ওই স্বামীর মনটা সন্তুষ্ট হয়ে যাবে। একজন মহিয়সী নারী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না বললেই নয়। আমার ভাইরা, সহিহ মুসলিমের ফাযাইলুস সাহাবা অধ্যায়ের ভিতরে এসেছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন এমন একজন নারী। খেয়াল করেন এদিকে, মা বোনদেরকে ডেকে বলি, মা গো খেয়াল করেন আল্লাহর জান্নাত কেমনে অর্জন করেছেন সেই সমস্ত নারীরা। উম্মে সুলাইম ছিলেন প্রথমে খ্রিস্টান নারী, ইসলাম কবুল করলেন। তার স্বামী ছিল মালিক বিন নজর। স্ত্রী ইসলাম কবুল করেছে বলে সে রাগান্বিত হয়ে সিরিয়ায় চলে গেলেন, আর কোনোদিন ফিরলেন না। তখন তিনি একজন মুসলিম নারী হিসেবে স্বামী গ্রহণ করতে হবে। অনেক পুরুষ তাকে বিবাহের প্রস্তাব পেশ করলেন, তিনি রাজি হলেন না। আবু তালহা নামে একজন অমুসলিম ছিলেন, তিনি ইসলাম কবুল করেন নাই। তিনি বিবাহের প্রস্তাব পেশ করলেন। উম্মে সুলাইম বললেন, আবু তালহারে, তুমি যদি ইসলাম কবুল করো তাহলে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি, প্রস্তুত আছি। তবে মনে রেখে দিও, তুমি যদি আমাকে ইসলাম কবুল করে বিয়ে করো, আমি তোমার কাছে আর্থিক মহারণা চাইব না। তুমি শুধুমাত্র কালিমা পড়ে ইসলাম কবুল করবে, আর ওই কালিমা আমার জন্য আমার বিয়ের মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উম্মে সুলাইমের বিবাহ হয়েছিল, তার মহারণা ছিল ইসলাম কবুল করা। স্বামী আবু তালহা ইসলাম কবুল করে এই ইসলাম কবুলটাই তার জন্য মহারণা হিসেবে দিলেন। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তাদের দাম্পত্য জীবনে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন, বালক সন্তান, ছেলে সন্তান। কিছুদিন পরে রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাড়িতে আবু তালহা নাই। উম্মে সুলাইম বলছে, উম্মে সুলাইম ডেকে বললেন, বাড়ির সব সদস্যদেরকে বললেন, তোমরা কেউ খবরদার খবরদার, আমার স্বামী আবু তালহা বাড়িতে আসলে আমার সন্তানের মৃত্যুর সংবাদ কেউ দেবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। উম্মে সুলাইম তার কলিজার টুকরা, কলিজার ধন, এই সম্পদ, এই সন্তানকে পাশের ঘরে কাপড় দিয়ে ঢেকে রাখলেন, স্বামীর জন্য অপেক্ষমান। দিন শেষে যখন স্বামী আবু তালহা বাড়িতে প্রবেশ করলেন, সালাম বিনিময় হলো। স্ত্রী উম্মে সুলাইমের চেহারার দিকে তাকিয়ে আবু তালহা বুঝতেই পারলেন না তার সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ। কারণ উম্মে সুলাইম চান যে তার স্বামী যেন বাড়িতে প্রবেশ করে তার মনটা খারাপ না হয়ে যায়। এই জন্য তিনি মুস্কি হেসে সালাম বিনিময় করে স্বামীকে রিসিভ করলেন। আমার মা বোনেরা যে কাজটা করেন, স্বামী বাড়িতে আসলে খেয়াল করে না, ভ্রুক্ষেপ করে না কে আসলো, ছাগল আসলো নাকি পাগল আসলো, কথা বলেন ঠিক কিনা। বাড়িতে যখন দীর্ঘ সময় পরে ঘরে প্রবেশ করেছে, মা তোমার দায়িত্ব হলো স্বামীর সামনে গিয়া সালাম বিনিময় করা, কুশল বিনিময় করা। পরিশ্রম যদি বেশি হয়ে যায় বলতে হবে অনেক কষ্ট হয়েছে, পানি দেব নাকি, ফ্রেশ হবে, কথাবার্তা বলে তার মনটা শান্ত করা লাগবে। এটা প্রত্যেক স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, এটা করণীয়। এটা না করে স্বামী সারাদিন কষ্ট করে বাড়িতে আসার পরে আরো স্ত্রীর কানের কাছে জ্ঞান জ্ঞানানি শুরু হয়ে যায়, কথা বল ঠিক কিনা। নানান ধরনের অভিযোগ নিয়ে স্বামীর দরবারে হাজির হয়ে যায়। এগুলো করবেন না। মা বোনদেরকে অনুরোধ করি, উম্মে সুলাইমের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করুন। উম্মে সুলাইম স্বামী আবু তালহাকে বুঝতে দিলেন না যে তার সন্তান মারা গেছে। স্বামীকে খাবার দিলেন, খাবার গ্রহণ করছে। ওদিকে উম্মে সুলাইম সুন্দর সুন্দর পোশাক প্রসাধনী পরিধান করে নিজেকে সজ্জিত করলেন। স্বামী আবু তালহার সামনে আসলেন। আবু তালহা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন হলো, ভালোবাসার সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে চলে গেল, মিলনরত হয়ে গেলেন।
উম্মে সুলাইম লক্ষ্য করলেন আমার প্রাণের স্বামী আবু তালহা এখন পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে গেছে, ফুরফুরে মেজাজ, মনটা খুশি খুশি ভাব। এই অবস্থায় কাঁদো কাঁদো কণ্ঠে উম্মে সুলাইম বললেন, প্রাণের স্বামী আবু তালহা, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো কোন মানুষ যদি তোমার কাছে কোনো আমানত রেখে যান আর সেটা ফেরত চান, কি করবে বলো? বলছে, অবশ্যই আমানতের জিনিস খেয়ানত করা যাবে না। আমানত চাইলে, আমানতের বস্তু ফেরত চাইলে ফেরত দেওয়া লাগবে। তখন উম্মে সুলাইম কেঁদে ফেলেছেন, বলছেন, স্বামী আবু তালহা, তুমি আজকে বাড়িতে ছিলে না, আমার কলিজার টুকরা সন্তান আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পাশের ঘরে শুয়ে রেখেছি রে আবু তালহা। আবু তালহা কিঞ্চিত রাগান্বিত হলেন, খুব বেশি রাগ করলেন না, কিঞ্চিত রাগান্বিত হয়ে তিনি রাত অতিবাহিত করে সকালবেলা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। দরবারে গিয়া আল্লাহর নবীর কাছে বৃত্তান্ত খুলে বললেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, আবু তালহা, তোমার সঙ্গে তোমার স্ত্রী রাত্রিবেলায় যেই ঘটনা ঘটেছে, মহান রব এত বেশি খুশি হয়ে গেছেন যে রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে আরেকটা পুত্র সন্তান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবরে মেওয়া ফল যাকে বলা হয়। এই মহিয়সী নারী উম্মে সুলাইমের মর্যাদা কত বেশি! আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহ রাসূল সশরীরে মেরাজ করেছেন, আবার একাধিকবার তিনি স্বপ্নে মেরাজ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, দাখালতুল জান্নাতা ফারাআইতু ইমরাআতা আবি তালহা, আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। যে উম্মে সুলাইম তখনও পৃথিবীতে জীবিত আছে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেছেন। আল্লাহ রাসূলকে দেখিয়ে দিলেন আল্লাহ পাক যে, ও নবী দেখেন, আপনার ওই মহিলা সাহাবী উম্মে সুলাইম জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা গো, তোমাকে বলি, এই পৃথিবীর মহৎ স্টার জলসা জি বাংলা, এই অপসংস্কৃতি, এই কালচার তোমাকে কল্যাণ দিতে পারবে না, তোমাকে মুক্তি দিতে পারবে না মা। অবন তোমাকে বলি, এই দুনিয়ার যত আধুনিকতার ছোঁয়ায় তুমি যে অনইসলামিক কালচারাল গ্রহণ করেছ, অনেক অনাড়ম্বর জীবন যাপন করছ, যেই জীবন যাপন ইসলামী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, তুমি স্বামীর সম্মান বুঝো না, তুমি পরিবারের ইসলামী পারিবারিক জীবন কেমন সেটা বোঝো না। মাগো, তোমাকে বলি, বোন তোমাকে বলি, তোমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়টা তুমি করো। আর তোমার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয়তম তোমার স্বামী, স্বামীকে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করো। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নারী সমাজ শোনো, ইয়া মাশারান নিসা ইত্তাকিনাল্লাহ, এ মহিলারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতামিসু মারদাতি আজওয়াজিকুন্না, এবং তোমার স্বামী কোন কাজ করলে খুশি হবে এটা তোমরা খুঁজে খুঁজে বের করো, অনুসন্ধান করো। আমার বোনেরা চেষ্টা করে যে ঘরে কোন শোকেসটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে, পর্দাটা কেমনে টাঙ্গালে ভালো লাগবে, ঘরটা কেমনে গোছালে ভালো লাগবে, এগুলো চিন্তা করবে। কিন্তু স্বামীর সামনে কেমন করে কথা বললে স্বামী খুশি হবে, স্বামীর সামনে কোন পোশাক পরে দাঁড়ালে স্বামী খুশি হবে, স্বামীর সাথে কেমন কথা বললে স্বামী সন্তুষ্ট হবে, এই চিন্তা করে না। এটা করা সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন, তুমি চিন্তা করো, গবেষণা করো যে আমার স্বামী কোন কাজ করলে আমার স্বামী সন্তুষ্ট হবে, তার সন্তুষ্ট হওয়ার বিষয়গুলোকে অনুসন্ধান করে করে সেগুলো তুমি পালন করো। সুবহানাল্লাহ। মাগো, স্বামীর খেদমত করলে সম্মান কমে না, সম্মান কমে। স্বামীর খেদমতের ভিতরে আল্লাহ পাক তোমার ইজ্জত সম্মান রেখে দিয়েছেন। সাবধান, হুঁশিয়ার। এরপরে বলে আসেন ইসলামে নারীর মর্যাদা। ইসলামে নারীর মর্যাদার ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আমার ভাইরা, এই পৃথিবীতে নারীদেরকে রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। আমি শুরুতেই যে আয়াতে কারিমা আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছিলাম, সূরা আহজাবের 35 নম্বর আয়াত। দেখেন, একজন মহিলা সাহাবী শুধুমাত্র বললেন, রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমে শুধু পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ কই?
আসলে পুরুষবাচক শব্দ যদি বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এখানে শুধু পুরুষদেরকে ডাক দেওয়া হয় নাই। ইত্তাকুল্লাহ, এই ইত্তাকু শব্দের ভিতরে নারী পুরুষ সবাই আছে না নাই? সবাই আছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বিশেষভাবে সম্মানিত করে তাদের ব্যাপারে আলাদা করে শব্দ প্রয়োগ করে ওই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। তার মানে রব্বুল আলামিন নারীকে সম্মান ইজ্জত দান করেছেন না করেন নাই? আমার মা বোনেরা খেয়াল করেন, এই পৃথিবীতে এমনও নারী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী সহধর্মিণী। তিনি এমন একজন মহিয়সী, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা একজন নারী ছিলেন, যাকে রব্বুল আলামিন সালাম দিয়েছেন। পৃথিবীতে নবী ছাড়া কোনো পুরুষকে সালাম দিয়েছেন এরকম কোনো ইতিহাস আমার জানা নাই, থাকলে বলবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীকে তিনি নবী নন, রাসূল নন, নবীর স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিলের মারফতে সালাম দিয়েছেন। শুধু আল্লাহই নন, বরং জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছেন। নবী নন, রাসূল নন, কোন পুরুষকে এভাবে কোনোদিন সালাম দেওয়া হয় নাই। এমনকি আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত সম্মানিতা করেছেন। কোরআনের ভিতরে পুরুষ সূরা নামে সূরা দিলেন না, সূরাতুর রিজাল নাই, কিন্তু ঠিকই দেখবেন সূরা নিসা বলে সূরা আছে না নাই? সূরা আছে, স্পেশাল নারীদের সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এত মর্যাদা দিলেন, কিন্তু নারী বোঝে না। সূরা মুজাদালা 58 নম্বর সূরা, এই সূরা অবতীর্ণ হয়েছে একজন নারীকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। নাম হলো খাওলা বিনতে সালাবা। নামটা মুখস্থ রাখবেন না, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। তার স্বামীর নাম ছিল আউস। এই বেচারি ছিলেন অত্যন্ত হতদরিদ্র, খুব গরিব মানুষ। এই মহিলা অন্যের বাড়িতে কাজ করতেন, আর তার স্বামী ছিল আউস অসুস্থ, ঘরে পড়া মানুষ, কর্মে অক্ষম। তিনি খুব রাগান্বিত, খিটখিটে মেজাজের ছিলেন। খিটখিটে মেজাজ ছিল, অল্পতে রেগে যেত, ঘন ঘন ক্ষুধা লাগতো, কতক্ষণ পর পর পেশাব করত। এই লক্ষণগুলো ডায়াবেটিসের রোগীর সঙ্গে মিলে যায়। তো এই বেচারা অসুস্থ, তার স্ত্রী খাওলা বিনতে সালাবা অন্যের বাড়িতে কাজ করে যতটুকুন খাবার পেতেন, ওই খাবার দিন শেষে স্বামীর মুখে তুলে তুলে খাইয়ে দিতেন। মাগো দেখো, ওই স্বামীর কোনো সম্মান তেমন সমাজে ছিল না, সম্পদ ছিল না, দুনিয়ার কোনো গ্রহণযোগ্যতা ছিল না। অসুস্থ স্বামীকে কত সুন্দর করে প্রতিপালন করছে, ঘরে স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে স্বামীকে খাওয়ায়, কিন্তু স্বামীকে ছেড়ে যায় না। আমার দেশের অনেক মা বোন আছেন, আহারে সুখের কোনো কমতি নাই, টাকা পয়সা অলংকার গহনার কোনো কমতি নাই। স্বামী বিদেশে, স্বামী হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সাগুলো স্ত্রীর নামে অ্যাকাউন্টে পাঠায়, আর ওই স্ত্রী স্বামীর সমস্ত টাকাগুলো গোপনে সব তুলে নেয় এবং গহনাগুলো নিয়ে ওই বল্টু মিয়ার সঙ্গে পালিয়ে যায়। আছে না নাই? মাগো তোমাকে বলি, তোমার স্বামী যে প্রবাসে আছে, কত যে যাতনা, কত যে বেদনা, কত যে ব্যথা, যন্ত্রণা, কষ্ট তার মনে তুমি বোঝো না। নিজের স্ত্রী, নিজের কলিজার টুকরা সন্তানকে ছেড়ে মাতৃভূমির মায়া বিসর্জন দিয়া, আত্মীয় স্বজন পিতা মাতাকে ছেড়ে বিদেশের মাটিতে যারা থাকেন, একমাত্র তারাই বুঝেন কতটা কষ্টের জীবন, ঠিক কিনা? কতটা কষ্টের জীবন। ঈদ যায়, কত ফাংশন যায়। এই যে এই গ্রামের এই মুহূর্তে যে সমস্ত ভাইরা প্রবাসে আছেন, তারা তো শুনেছেন আজকে মাহফিল হচ্ছে, তাদের মনটা ছটফট করে, কিন্তু কিছু করার নাই। তাদের মনটা উতলা হয়ে আছে, ইচ্ছা করছে স্ত্রীর সঙ্গে আজকের মাহফিলের এই সময়টা কাটানোর। মা বাবাকে নিয়ে একটু ভালো মন্দ আয়োজন করে, একটু
সুন্দর করে একটা উৎসব বাড়িতে আয়োজন করা, এগুলো তার মনের ভিতরে চায়। গ্রামের মাহফিলে থাকতে পারলাম না, এই কথা মনে করেই কত প্রবাসী দুই চোখের কোনা দিয়া ঝরঝর করে পানি ঝরে। ঈদের দিন আহারে প্রবাসে কষ্ট করে কাজ করে, নিজে পাকিয়ে খায়, খানা খায়, আর এদিকে পরিবারের লোকজন কত আনন্দ উৎসব ঈদ উদযাপন করছে। ঈদের দিন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারে না। অতএব প্রবাসীর মনে কি দুঃখ কষ্ট একমাত্র প্রবাসী ছাড়া আর কেউ জানে না। বোন, তোমাকে বলি, তোমার স্বামী তো নাই, প্রবাসে আছে। তোমার স্বামীর মর্যাদা বুঝো। সে নিজের জন্য যায় নাই, বরং তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমার সন্তানগুলোকে ভালো রাখার জন্য। অতএব তুমি এবং সে সবাই মিলে ভালো থাকবে, এই আশায় কিছু রোজগারের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছে। বোন, খবরদার ওই ব্যক্তির সঙ্গে, ওই প্রাণের স্বামীর সঙ্গে তুমি প্রতারণা করো না। স্বামীর চোখকে ফাঁকি দিয়া অন্য পর পুরুষের সঙ্গে ফোন আলাপ করো না। খবরদার, খবরদার, ওই স্বামীকে ফাঁকি দিয়া তুমি অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় না। এটা আল্লাহ সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের লানত তোমার উপরে বর্ষণ হবে। কথা কোন ঠিক কিনা? যে মানুষটা তোমার জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিচ্ছে, যে মানুষটার অক্লান্ত পরিশ্রম সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে চেষ্টা, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, কার জন্য? তোমাকে নিয়ে ভালো থাকার জন্য, তোমাকে নিয়ে, সন্তানকে নিয়ে ভালো থাকবে এই আশায়। কিন্তু না, তুমি তো বুঝলে না। তুমি রাতের বেলা আবেগ আপ্লুত হয়ে বল্টু মিয়ারে ফোন দাও, কদম আলীরে ফোন দাও, আছে না নাই? এইরকম যদি করো বোন, তুমি দুই জগতই হারাবে, আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বললেন, সতী সাধবী নারীরা, অনুগতা, যারা পুরুষেরা বর্তমানে, স্বামীরা বর্তমানে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, আল্লাহ যা হেফাজত করেছেন, সুতরাং ও বোন, তোমার চরিত্রের হেফাজত করো। চরিত্র বড় দামি জিনিস। তোমার টাকা পয়সা, ধন সম্পদ সব হারিয়ে গেলেও কোনো সমস্যা নাই। যদি চরিত্র একবার হারিয়ে যায়, মনে রাখবে তোমার ভিতরে কিছু নাই, কিছু নাই। বলা হয়েছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ওয়েলথ ইজ লস্ট, something is lost, character is lost, everything lost. বলা হয়েছে তোমার ধন সম্পদ হারিয়ে গেল, মনে করো কিছুই হারায় নাই, ধন সম্পদ গেছে, আবার আসবে, কোনো সমস্যা নাই। যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায়, মনে করো কিছু একটু ক্ষতি হয়েছে। আর যদি তোমার চরিত্র হারিয়ে যায়, চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, চরিত্র হারিয়ে গেলে আর কোনোদিন ওই চরিত্র পাবে না। ঠিক না? অতএব সাবধান, সাবধান। ওই মাদেরকে বলি, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নারী দেখেন পরের বাড়িতে কাজ করে স্বামীকে খাওয়ান, স্বামীকে ছেড়ে যান না। একদিন সামান্য একটু বিষয় নিয়ে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হলো, স্বামী তাকে জেহার করে বসলো। জেহার, ওই সময় স্ত্রী তালাকের এই পদ্ধতিটা অনেকে অবলম্বন করত। বিবাহ নিষিদ্ধ, অর্থাৎ মাহরাম নারীদের অঙ্গের সঙ্গে দেহের সঙ্গে স্ত্রীকে মিলিয়ে অনুমান করে কথা বলতো। যেমন বলতো, আনতে আলাইয়া কাজাহারি উম্মি, বলতো যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। ওই লোকটা তাই বলল। মহিলা এবার কাঁদতে কাঁদতে চলে গেলেন বিশ্বনবীর দরবারে, আল্লাহ রসুলের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এই অবস্থা, আমার তো এই অবস্থা, আমার স্বামী আমাকে জিহার করেছে। ওগো নবী, আমার স্বামী ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমি ছাড়া আমার স্বামীর জন্য কেউ নাই। আমার স্বামীর সঙ্গে আমার দাম্পত্য জীবনের এই সম্পর্ককে আপনি হালাল করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী নাকচ করে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে তিনি
বরদাস্ত করলেন না, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা মুজাদালা অবতীর্ণ করে এই মহিলাকে সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ক্বাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর। আল্লাহ বললেন, ক্বাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, ও নবী অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তা শুনেছেন। আপনার সঙ্গে ওই মহিলা বাদানুবাদ করতেছিল স্বামীর ব্যাপারে এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করতেছিল। আপনাদের কথোপকথন, আপনাদের কথাবার্তা মহান রব শুনে নিয়েছেন। তিনি তো সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সুতরাং আল্লাহ পাক শুনে নিয়েছেন। পরের 2-3 আয়াতে আল্লাহ পাক সমাধান দিয়েছেন জিহার অবস্থা থেকে হালাল কেমনে করতে হয়। আমার ভাইরা, একজন কাজের মহিলা, ও মা বোন তোমাকে বলি, একজন কাজ করা মহিলা পরের বাড়িতে যে কাজ করে তার তো কোনো সমাজে ইজ্জত সম্মান তেমন নাই। মানুষ তাকে বাঁকা চোখে দেখে, অথচ রব্বুল আলামিন তাকে কত গুরুত্ব দিলেন। সে যে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রব্বুল আলামিন আবার এই প্রার্থনা মঞ্জুর করো, আমার স্বামীর সঙ্গে আমার বিবাহ, আমার বৈবাহিক সম্পর্ক তুমি অটুট রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য একজন কাজের মহিলার উপরে, এই কাজের মহিলার ব্যাপারে আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণিত হয় ধন সম্পদ, নেতৃত্ব, টাকা পয়সা, জাগতিক বিষয় দিয়ে মানুষের দিল অন্তরের তাকওয়া নির্ণয় করা যায় না। আল্লাহ কাকে কত ভালোবাসেন আপনার নেতৃত্ব দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে, আপনার ধন দৌলত দিয়ে এটা নির্ণয় করা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। ওই মহিলা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিলেন, রব্বুল আলামিন বিধান অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। মাগো, তোমার উদ্দেশ্যে বলি, এই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিতা করলেন, এত সম্মান দান করেছেন, যে সম্মানের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি অভিযানে বের হলেন, সাথে সঙ্গী সাথী রয়েছে। রাস্তায় পথিমধ্যে ওই মহিলাকে তিনি দেখতে পেলেন, সাওয়ারির পিঠ থেকে নামলেন, নেমে মহিলার সামনে অবনত চিত্তে ভদ্রতা আদবের সঙ্গে দাঁড়ালেন। মহিলা তার সঙ্গে কথা বলছেন, বয়স হয়ে গেছে, বৃদ্ধা মহিলা, ওই সেই খাওলা বিনতে সালাবা। তিনি কিছু কথা বলছেন, একটু মেজাজ খিটখিটে, বলছে, তুমি না সেই দিনের ওমর, আজকে খলিফা হয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলছেন না, শুধুমাত্র তিনি মাথা নাড়াচ্ছেন আর বলছেন, জি জি তৈয়ব, এছাড়া আর কোনো কথা বললেন না। দীর্ঘ সময় পরে ওই মহিলা যখন প্রস্থান করলেন, চলে গেলেন, পরে সঙ্গী সাথীরা ডেকে বলল, আমিরুল মুমিনিন জানতে চায়, একজন সাধারণ জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন নারী, এই নারীকে দেখে আপনি সাওয়ারির পিঠ থেকে নামলেন, নামার পরে তাকে এত সম্মান দিলেন, সে এত কথা বলল, আপনি কোনো সেই রকম উত্তর না দিয়ে শুধুমাত্র জি জি হা হা বললেন, কারণটা কি জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা শোনো, এই মহিলা তো সেই মহিলা, যেই মহিলা এত মর্যাদাবান, যার ব্যাপারে রব্বুল আলামিন সূরা মুজাদালা অবতীর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মহিলা যদি আজকে আমার সামনে থেকে নিজের ইচ্ছায় যদি প্রস্থান না করতেন, নিজের ইচ্ছায় যদি চলে না যেতেন, আমি ওমর যতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকতাম আর জি জি বলে যেতাম। সুবহানাল্লাহ। কি সম্মান, কি সম্মান! মাগো, তোমাদের সম্মান অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আসলে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শাইখ ফজিলতুল শাইখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আজকে মাহফিলের প্রধান মেহমান এসে পড়েছেন। আমার আলোচনার সময় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। জি, আমি ওনার মূল্যবান সময় নষ্ট করব না, আপনারা তার মুখ থেকে চমৎকার কথাগুলো শুনবেন। আমি এখানে শেষ করে দিচ্ছি। আসলে ইতিমধ্যেই 10টা পার হয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিটের ভিতরে আমি একটু ফিনিশিং করে দিই। সম্মানিত মা বোনেরা, আমার সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন যে
আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে সম্মান দান করলেন। আর মাদেরকে বলি, মা, পৃথিবীতে মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত সম্মান দিয়েছেন, এটা কোরআন এবং হাদিসের অসংখ্য কোটেশন তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের 4 জন মহিলা, সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা 4 জন। তার ভিতরে একজন হচ্ছে খাদিজা বিনতু খুয়াইলিদ, আল্লাহ রাসূলের প্রথম সহধর্মিনী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, এবং 2 নম্বরে ফাতিমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। 3 নম্বরে মারিয়াম বিনতে ইমরান, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা, তিনি। এবং 4 নম্বরে আসিয়া বিনতু মুজাহিম ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া, মুজাহিমের কন্যা, তিনি ছিলেন। এই 4 জন মহিলাকে আল্লাহ রাসূল জান্নাতের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সেরা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারাও যদি এদের অনুসরণ করেন, এই সমস্ত মহিয়সী নারীদের জীবনী পড়েন এবং তাদের আদর্শ অনুসরণ করেন এবং কোরআন সুন্নাহর সমন্বয় করে আপনি পারিবারিক জীবন গঠন করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সম্মানিতা করবেন এবং জান্নাতের মেহমান হিসেবে আপনাকেও কবুল মঞ্জুর করে নেবেন। কোনো সন্দেহ আছে? সম্মানিতা মা বোনেরা, আপনাদের ইজ্জত সম্মান অত্যন্ত বেশি। আপনার ইজ্জত সম্মান কোথায়? কোরআন এবং হাদিস অনুসরণ করার মাধ্যমে। আপনার ইজ্জত সম্মান স্বামীকে সম্মান করার মাধ্যমে, স্বামীর ইজ্জত দেওয়ার মাধ্যমে, স্বামীর হক আদায়ের মাধ্যমে। আপনি স্বামীকে যত খুশি করতে পারবেন, রব আপনার উপরে তত খুশি হবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, তবে ভাইদেরকেও একটা কথা বলে শেষ করে দেই। ভাইরা আমার, শুধুমাত্র নিজেদের সম্মান মর্যাদার ওয়াজ শুনলেন, আজকে তো সময় শেষ, বলতে পারলাম না। নারীদের ক্ষেত্রে আপনাদেরকে সচেতন করা হয়েছে, স্ত্রীদের অধিকার রয়েছে। ওই যে বললাম যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলছেন নারীদের ন্যায়সঙ্গত অধিকার আছে তোমাদের উপরে, যেমন তোমাদের আছে তাদের উপরে। তার মানে আপনাদের যেমন তাদের উপর অধিকার আছে, আপনাদের উপরে তাদের অধিকার আছে। অতএব আপনাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, খবরদার, স্ত্রীকে কষ্ট দিবা না। লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। মনে রেখে দিও, কোন মুমিন পুরুষ তার মুমিনা স্ত্রীকে ঘৃণা করবে না, অপছন্দ করবে না, কটু কথা বলবে না। তবে মনে রেখে দিও যে তুমি একটা ছোট্ট বিষয়কে অপছন্দ করলে, তুমি পরবর্তী গুণগুলো লক্ষ্য করো, তোমার মনকে দেখবে, তোমার মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সৎভাবে আচরণ করো, সদাচরণ করো, হিতাকাঙ্ক্ষী হও, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদেরকে অপছন্দ হয়, কোন বিষয় তুমি অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু খায়রান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যা অপছন্দ করছো, হতে পারে রব্বুল আলামিন এর ভিতরে তোমার জন্য প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহর আমানতের দ্বারা তাদেরকে হালাল করে নিয়েছো, গ্রহণ করেছো, আল্লাহর বিধানের দ্বারা তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো, বৈধ করে নিয়েছো। সুতরাং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের পরিপূর্ণ হক আদায় করো, তাদেরকে তোমরা ওইভাবে জুলুম করবে না, তাদের পরিপূর্ণ হক আদায় করবে। তার মানে শুধু স্ত্রীর ওয়াজ করলে হবে না, স্বামীর ওয়াজের দরকার আছে না নাই? স্বামীদেরকে বলি, ভাইরা, যদি নিজেদেরকে উত্তম স্বামী হিসেবে নিজেদের স্ত্রীর সামনে উপস্থাপন করতে পারেন, যেমন বিশ্বনবী বলেন যে খিয়ারুহুম লিনিসাইহিম, তোমাদের ভিতরে সেই উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। ওয়ানা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম তোমাদের ভিতরে। তার মানে স্ত্রীদের কাছে উত্তম হতে হলে নিজেদেরকে আখলাক চরিত্রের সমন্বয় করে এমন আমলওয়ালা দিনদার হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে, যেন স্ত্রী আমলে ঘাটতি থাকলেও আপনার আমল দেখে নিজেকে শুধরে নেয় এবং লজ্জিত হয় যে আমার স্বামী এত ভালো মানুষ আর আমি তার কথা শুনি না। আপনি যদি বিড়ি মারেন, সিগারেট মারেন, মুখে দুর্গন্ধ নিয়ে যদি ঘরে যান, আপনার স্ত্রী আপনার উপরে ভালোবাসা বাড়বে না কমবে? আপনার যদি গায়ের থেকে দুর্গন্ধ বের হয় সব সময়,
আপনি ঠিকমতো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না এবং স্ত্রীর উপরে সারাক্ষণ আপনি মন মেজাজ হাই করে থাকেন, তাহলে ওই স্ত্রীর কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন না, এটাই স্বাভাবিক। স্ত্রীকে শক্তি নয় বরং ভক্তি মহব্বত ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে, এটাই হলো ইসলামের বিধান। সম্মানিত ভাইরা আমার, খেয়াল রাখতে হবে স্ত্রীর অধিকারের দিকে, তার হকের দিকে, তার পরিপূর্ণ হক আদায় করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আজকের যে আলোচনার বিষয় ছিল নির্ধারিত বিষয় যে ইসলামে নারীর করণীয় বর্জনীয় এবং ইসলামে নারীর মর্যাদা, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত ভাঙা ভাঙা অগোছালো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় ভাই আমার, কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। মা বোনদেরকে অনুরোধ করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মাহফিল কবুল করে নাও এবং আজকের এই আলোচনা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে এর উত্তম সহি কথাগুলোকে আমাদের আমলে পরিণত করার সুযোগ তৌফিক দান করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।